লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে। সবশেষ খবর জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, আপনি তো সেখানে রয়েছেন, তাদের সম্পর্কে কি কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? ইশাত, যেমনটি জানেন, আজ কিন্তু সকাল ৬:৩০টার দিকে লিবিয়ার একটি বিমানে করে কিন্তু ১৭৫ অবৈধ বাংলাদেশি কিন্তু দেশে ফিরেছেন এবং তারা দীর্ঘদিন লিবিয়ার একটি ডিটেনশন সেন্টারে কিন্তু তারা আটক অবস্থায় ছিলেন এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন তারা কিন্তু ৫-৬ লাখ টাকা খরচ করে প্রথমে লিবিয়ায় গেছেন। তারপর প্রতি গেম যেটা বলে যে ভূমধ্য সাগর দিয়ে যে পদক্ষেপটা নেওয়া হয় ইতালি যাওয়ার, সেই প্রতি গেমে কিন্তু ৫-৬ লাখ টাকা করে তারা সে দালাল চক্রের হাতে দেওয়া লাগে। একই সঙ্গে অনেকেই আছে যারা একাধিক ৬-৭ এবং ১০-১২ মতো এরকম পদক্ষেপ নেয়। এর মধ্যে আপনি জানেন অনেকে কিন্তু এই ভূমধ্যসাগরের দুর্ঘটনায় নিহত হয় এবং সেই দেশের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হাতে আটক হয়ে বিভিন্ন ডিটেনশন সেন্টারে কিন্তু তাদেরকে আটক রাখা হয়। ডিটেনশন সেন্টারে আটক থাকা অবস্থায়ও কিন্তু দালাল চক্র আবার ৪-৫ লাখ টাকা দিয়ে তাদেরকে সেই জায়গাটা থেকে ছাড়িয়ে এনে আবার কিন্তু তাদেরকে তাদের সেই কাঙ্ক্ষিত গেম অর্থাৎ ভূমধ্যসাগরে ট্রলার বা নৌকা যোগে ইতালি যাওয়ার যে পদক্ষেপ, সে পদক্ষেপে কিন্তু তারা আবারও নাম দেয়। তো আপনি জানেন দীর্ঘদিন ধরেই কিন্তু ভূমধ্যসাগরের সেই তীরবর্তী দেশ লিবিয়া থেকে কিন্তু কয়েক দফায় বাংলাদেশি অবৈধ অভিবাসীরা দেশে ফিরেছেন। এর আগেও আমরা জুনও কিন্তু দেখেছি ১৫৮ জনের একটি ফ্লাইট কিন্তু বাংলাদেশে এসেছে। তো এই মুহূর্তে যে ১৭৫ যাত্রী যারা লিবি থেকে এসেছে তারা ভিতরে রয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্তৃপক্ষ কিন্তু তাদের সঙ্গে তাদের যেই প্রসিডিউর রয়েছে, কাগজপত্র বা তাদের তথ্যাদি নেওয়া, সেগুলো চলছে এবং দেশের যে গোয়েন্দা সংস্থা বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তাদের সার্বিক পরিচয় বা সেখানে অনেকে তারা নানানভাবে নির্যাতনের শিকার হয়েছে এবং যেই দালাল চক্রের মাধ্যমে গিয়েছেন সে তথ্যাদি তারা কিন্তু এই মুহূর্তে দিচ্ছে। তো আমরা আরেকটি কথা, যেটা গতকাল কিন্তু লিবিয়ায় যে ত্রিপোলি বাংলাদেশি দূতাবাস রয়েছে সেই দূতাবাস থেকে কিন্তু বলা হয়েছে বাংলাদেশি যারা এই দালাল চক্রের খপ্পরে পড়ে নানা প্রলোভনে অল্প টাকা ইতালি যাওয়ার যে প্রলোভনের মধ্যে ফাঁদে পড়ে, সে ফাঁদে যাতে না পড়ে বৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করেন এবং এভাবে রিস্ক নিয়ে যাতে কেউ এই চেষ্টা না করে। তো আরও কিছুক্ষণ সময় লাগতে পারে, তারা বের হলে তাদের সঙ্গে কথা বলে আরও বিস্তারিত জানাতে পারবো। ইরশাদ।